জয় গুরু বন্দে পুরুষোত্তমম। দুর্গাপুজো বাঙালির কাছে ঐতিহাসিক মিশ্রিত। বলতে গেলে এই উৎসব বাঙালির একটা সংস্কারের মতো। প্রায় 2000 বছরের পূর্বে বাংলায় এই মৃন্ময়ী পূজার প্রচলন ছিল, কিন্তু আসলে এই দুর্গামূর্তি সিন্ধু সভ্যতায় আমরা পাই, তবে সেটা ছিল প্রস্তরময়ী মৃন্ময়ী নয়। এই মৃন্ময়ী পূজা বাংলার নিজস্ব। অনেকে বলেন মার্কেন্ডীয় পুরাণের সুরত রাজা ও সমাধি বস্য বসন্তকালে দুর্গাপুজো করেছিলেন, তাই এটি আসল পূজা। আবার কেউ কেউ বলেন রামচন্দ্র রাবণ বধের জন্য দুর্গাপুজো করার পর অকাল বোধন আরম্ভ হয়। আবার শোনা যায় ঐতিহাসিক যুগে রাজা কংসনারায়ণ প্রথম দুর্গোৎসব করেন, কিন্তু অনেকেই বলেন এটা ভুল তথ্য। তিনি বলেন মার্কেন্ডীয় পুরাণের কাহিনীর মধ্যে যদি কিছু ঐতিহাসিকতা থাকে, তা হলো বীরভূম জেলায় বোলপুরে কাছে সুরত রাজা সুরক ও বঙ্গবিহার সীমান্তে গৌড় দেশবাসীর সমাধিবস্য অযোধ্যার ব্রাহ্মণ মেধস মুনির নির্দেশে চট্টগ্রামে নিকটবর্তী করালডাঙ্গা পাহাড়ের কাছে কর্ণফুলী নদীর তীরে প্রথম মৃন্ময়ী দুর্গামূর্তি গড়ে পূজা করেছিলেন। চণ্ডীতে নাকি এর প্রমাণও আছে। সেটা নাকি হয়েছিল শরৎকালে। রাবণ বধের জন্য রামচন্দ্র কখনো দুর্গাপুজো করেননি, তিনি করেছিলেন সূর্য পূজা, কেননা তিনি ছিলেন সূর্যবংশীয় রাজা। অকাল বোধনের মূল ব্যাপার ছিল অন্য। আবার রাজা কংসনারায়ণ দুর্গাপুজো প্রথম তো করেনইনি, প্রথম দুর্গাপুজো হয়েছিল সেন রাজাদের দ্বারা। এই দুর্গাপুজোর পদ্ধতি রচনা করেন প্রাচীনতম স্মৃতি নিবন্ধকতার বঙ্গাধী হরিধর্মদেবের প্রধানমন্ত্রী ভবদেব ভট্ট। সেটা হয়েছিল 11শো শতাব্দীর। ভবদেব ভট্ট যে প্রথম দুর্গাপূজা পদ্ধতি রচনা করেছেন তাও ঠিক বলা যায় না, কেননা তিনি আবার তার পূর্ববর্তী জীবন বালকরের কথাও বলেছেন। তাহলে বোঝা যায় এই পদ্ধতি রচিত হয়েছিল তার পূর্ববর্তী জীবন ভবদেবের বহু পূর্বে। তবে এ তো পূর্বে বঙ্গদেশে যে দুর্গাপুজো শুরু হয়েছিল সেই সময় বাঙালি পূজারীর নাম পাওয়া যায় না। পূজা মানে সম্বর্ধনা, সম্বর্ধনার ক্ষেত্রে বলি বা প্রাণী হত্যা তদ্বিরোধী। প্রাণীও প্রাণ আছে, ওরাও বাঁচতে চায়, সুখে থাকতে চায়। আমার যেন মৃত্যুকে চায় না, দুঃখ কষ্ট চায় না, তেমনি ওদেরও তো বোধ আছে, ওরাও মরতে চায় না। সেই জন্য শ্রী ঠাকুর বলি প্রথাকে অপছন্দ করতেন। করতে হবে মাতৃবন্দনা, তার চরণে পানি হত্যা কি ভালো? তবে মায়ের পূজা করি, আর যাই করি সর্বাগ্যে চাই গুরু পূজা। গুরু পূজা ছাড়া মায়ের পূজা সার্থক হয় না। আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গুরু বলে বরণ করেছি, সর্বাগ্যে তার পূজারেই আমরা নিজেদের সমর্পণ করব, অর্থাৎ তার দেওয়া নির্দেশ মেনে চলব, তাতেই সব পূজা সার্থক হয়ে উঠবে, আমাদের জীবনে সর্বার্থ পূরণ হবে, তাই না? আপনারা কি বলেন? সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।